সংবাদ সংগ্রহের সময় এখন টেলিভিশনের চট্টগ্রামের ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ এবং চিত্র সাংবাদিক মোহাম্মদ পারভেজ ও চালক মাহবুবুল আলমের ওপর দুর্বৃত্তদের হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করছেন গণমাধ্যম কর্মীরা। এ বিষয়ে জানাতে ময়মনসিংহ প্রেস ক্লাব থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। প্রথমে যাচ্ছি ময়মনসিংহে ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, কর্মসূচি থেকে কি দাবি জানানো হচ্ছে জানাবেন। জ্যোতিকা, আমরা দেখতে পেরেছি যে সাগরুণী হত্যাকাণ্ডের প্রতিবেদন 120 বারের মতো পেছানো হয়েছে এবং কিছু দিন আগে আমরা দেখতে পেয়েছি যে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সেখানে কিভাবে নৃশংসভাবে সাংবাদিক আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং এর পরবর্তীতে আমরা যেটা সর্বশেষ দেখলাম যে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান এবং বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদের উপর কিভাবে যে সন্ত্রাসীরা খুনিরা তারা কিভাবে আসলে হামলা চালিয়েছেন এবং সীতাকুণ্ডে সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন মূলত এখন টিভি ব্যুরো প্রধান এবং বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ। সেখানে দুই গ্রুপের একটি সংঘর্ষ চলছিল, মূলত সেটি একটি ফলো আপ নিউজ করতে গিয়েছিলেন এবং সেখানেই কিন্তু দুটি গ্রুপ অতর্কিতভাবে তাদের উপর হামলা করেন এবং এর পরবর্তীতেই কিন্তু হোসাইন জিয়াদ এবং চিত্র সাংবাদিক পারভেজ তারা সহ গাড়ি চালক তারা কিন্তু গুরুতর আহত হন এবং এর পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহর জেলা শহর কিন্তু প্রতিবাদের ঝড় উঠেছে এবং আজকে ময়মনসিংহ প্রেস ক্লাব ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের সামনে সাংবাদিকরা সবাই কিন্তু আসলে এক কাতারে দাঁড়িয়েছেন এবং এখানে একটু বলতে হয় যে মূলত যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে রয়েছে ময়মনসিংহ প্রেস ক্লাবের সদস্যরা রয়েছে ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা রয়েছেন, ময়মনসিংহ রিপোর্টার ইউনিটি সাংবাদিক ইউনিয়নের সদস্যরা, নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যারা সদস্য রয়েছেন তারা সবাই কিন্তু এক কাতারে দাঁড়িয়েছেন এবং তারা বলছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত তারা এখনও গ্রেপ্তার করা হয়নি এবং তাদেরকে চিহ্নিত করা হয়েছে। সুতরাং দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির কিন্তু তারা দাবি জানাচ্ছেন। আমরা একটু বলে রাখতে চাই, হোসাইন জিয়াদ চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ তিনি সাংবাদিকতা করেন, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে টেলিভিশনে তিনি সাংবাদিকতা করছেন, এখন টেলিভিশন তিনি সাংবাদিকতা করছেন। পার্বত্য চট্টগ্রামের যে প্রত্যন্ত জনপদগুলো রয়েছে সেখানে তিনি বিভিন্ন সময় অনুসন্ধানমূলক সাংবাদিকতা করেছেন। সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে তিনি এখন টেলিভিশনের জন্য কাজ করে গেছেন এবং তিনি যেটা বলেছেন যে যতই বাধা বিপত্তি আসুক তিনি কিন্তু তার কাজ থেকে তিনি পিছপা হবেন এবং এইখানকার যারা সাংবাদিকরা রয়েছেন তারা বলছেন যে যেখানে সাংবাদিকরা মানববন্ধন কভার করতে যায় বিভিন্ন নিপীড়িত মানুষের পাশে দাঁড়ায়, সেখানে আজকে সাংবাদিকদেরই আজকে এই নিপীড়নের শিকার হতে হচ্ছে এবং তারা আজকে মানববন্ধনে দাঁড়াচ্ছেন। সুতরাং দ্রুত সময়ের মধ্যেই যারা অপরাধী রয়েছেন তাদেরকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছেন সকল সাংবাদিক শ্রেণী পেশার মানুষ এবং বলছেন যে দ্রুত সময়ের মধ্যে এই যারা এই হামলাকারী রয়েছে তাদের গ্রেপ্তার করা না হলে পরবর্তীতে কিন্তু সাংবাদিকরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। সব মিলিয়ে হোসেন জিয়াদের উপর হামলার ঘটনা ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে থেকে এই ছিল আমার কাছে সব শেষ। জ্যোতিকা, এবার জানবো রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার খবর। সেখানে আছেন আমাদের আরেকজন সহকর্মী মারুফ। মানববন্ধন থেকে গণমাধ্যম কর্মীরা কি বলছেন? জ্যোতিকা, সীতাকুণ্ডে এখন টেলিভিশনের আমাদের সহকর্মী হুসাইন জিয়াদ সহ পারভেজ চিত্র সাংবাদিক এবং তার যে ড্রাইভার ছিল তাদের উপর অতর্কিত যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে আজকে কিন্তু রাজশাহীতে যে সব সাংবাদিক কর্মকর্তা আছেন তারা এবং বিশ্ববিদ্যালয় কর্মরত সাংবাদিক বিন্দু সবাই কিন্তু আজকে এক কাতারে দাঁড়িয়েছেন শুধুমাত্র সেদিনের ঘটনা সহ এই সাংবাদিকদের উপরে যারা বিভিন্ন সময় ধরে বিভিন্নভাবে হয়রানি এবং এই হামলা করে আসছেন তাদের বিচারের আওতায় আনার দাবিতে কিন্তু তারা এখানে প্রতিবাদ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এখানে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব, বিশ্ববিদ্যালয়ের 3টি সাংবাদিক সংগঠন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক বিন্দু সবাই কিন্তু আজকে এই যে মানববন্ধন সেখানে কিন্তু সম্মতি জানিয়ে তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী সচেতন শিক্ষার্থী তাদেরও অনেকে আমরা দেখতে পেরেছি যে এখানে সম্মতি জানিয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন মানববন্ধনে। এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ এবং ক্যামেরা পার্সন পারভেজের উপর যে
হামলা হয়েছে সেটি আসলে এখানে যারা বক্তা আছেন তারা বলছে যে কোনোভাবেই কাম্য ছিল না। গণমাধ্যমকে চেপে ধরার যে পরিকল্পনা সেটি আসলে এখন দমন না করতে পারলে রাষ্ট্র কখনোই সেটি আর দমন করতে পারবে না। এজন্য তারা আজকে মানববন্ধনের মাধ্যমে হুসাইনের উপর হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে তাদের শাস্তি নিশ্চিত করে রাষ্ট্রের সর্বোচ্চ যে শাস্তির বিধান আছে সেটি যাতে নেওয়া হয় সেটি কিন্তু দাবি তারা জানাচ্ছেন। পাশাপাশি তারা আরেকটি কথা বলছেন যে তাদের যে দাবি এই দাবি আদায় না হওয়া পর্যন্ত পরবর্তীতে তারা কিন্তু আর কঠোর থেকে কঠোরতর আন্দোলনে কিন্তু তারা যাবে বলেও কিন্তু এমনটা তারা জানাচ্ছেন। যেহেতু এখন পর্যন্ত আমরা দেখেছি যে 2 দিন হয়ে গেলেও এখন পর্যন্ত চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদের উপর হামলাকারীদের এখন পর্যন্ত কিন্তু প্রশাসন পক্ষ থেকে কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানা কিংবা গ্রেপ্তার করা হয়নি, যার জন্য সাংবাদিক মহল এখন পর্যন্ত যে গুঞ্জন যে আদৌ তাদের এবার গ্রেপ্তার করা হবে কিনা বা আদৌ তাদের শাস্তির আওতায় আনা হবে কিনা এই সন্দেহ কিন্তু থেকে গেছে। যার জন্য আমরা দেখেছি যে এর আগে সেদিনের ঘটনার পরপরই রোববার পরপরই ফেনী জেলা এবং অন্যান্য জায়গাতে বেশ কয়েকবার এই ধরনের কিন্তু মানববন্ধন হয়েছে। আজও তার ধারাবাহিকতা রাজশাহীতেও কিন্তু সেই মানববন্ধন হচ্ছে এবং এখান থেকেও কিন্তু সেই একই দাবি উঠছে যে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকতার ক্ষেত্রে সাংবাদিকরা যখন পেশাগত দায়িত্ব পালনের জন্য বিভিন্ন জায়গায় যখন সংবাদ সংগ্রহ করতে যাচ্ছে সেখানে দুষ্কৃতকারীরা যাতে তাদের উপর হামলা করতে না করে রাষ্ট্রীয়ভাবে সেটি ব্যবহার করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এখানে যারা আছেন তারাও বলছেন যে এই দাবি যদি আদায় না মানা হয় তার পরবর্তীতে তারাও কিন্তু রাষ্ট্রের যে প্রশাসন আছে তাদের বিরুদ্ধে কিন্তু তারা কঠোর আন্দোলন ডাক দেবেন এবং তারা একটি কথা বলছে যে যেখানে রাষ্ট্রের দর্পণ বলা হয় সাংবাদিকদের, সেই সাংবাদিকরাই যখন নিরাপত্তাহীনতায় ভোগে এবং তারা যখন তাদের পেশাগত দায়িত্ব পালনে যখন এরকম হামলার শিকার হয় তখন সাধারণ নাগরিকদের আসলে নিরাপত্তা কোথায় এই প্রশ্নটা কিন্তু তারা করছেন। এখানে বেশ কয়েকজন গণমাধ্যম নেতা আছেন যারা গণমাধ্যম দীর্ঘদিন ধরে তাদের এই অভিজ্ঞতার সঙ্গে এখানে কাজে আছেন, তারাও বলছেন যে তাদের সঙ্গে বহুবার এই ধরনের ঘটনা ঘটেছেন কিন্তু কিছু কিছু জায়গায় তারা সেই বিচার পেয়েছেন কিন্তু অনেক জায়গায় বিচার পায়নি। যেমনটি এখন টেলিভিশনের ব্যুরো যিনি আছেন হুসাইন, তারও কিন্তু এমন বিচার যাতে এরকম ব্যাহত না হয় সেটি কিন্তু তারা বলছেন, যাতে দৃষ্টান্তমূলক একটি শাস্তির ব্যবস্থা করা হয় এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মানববন্ধনে আমার কাছে সবশেষ তথ্য। জ্যোতিকা।